মার্কিন রাজনীতিতে গতকাল অনুষ্ঠিত 3টি গুরুত্বপূর্ণ নির্বাচন ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ভার্জিনিয়ায় ডেমোক্র্যাটরা যে বিপুল জয় অর্জন করেছে তা মার্কিন রাজনৈতিক দৃশ্যে ট্রাম্পের প্রভাবকে প্রথমবারের মতন সরাসরি প্রশ্নবিদ্ধ করেছে। যদিও নির্বাচনের ব্যালটে ডোনাল্ড ট্রাম্পের নাম ছিল না, তবুও তিনি অদৃশ্য প্রার্থী হিসেবে প্রতিটি নির্বাচনের পেছনে কাজ করেছিলেন। বিশেষত এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে প্রথম বড় রাজনৈতিক পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। ফলাফল স্পষ্ট করে দিয়েছে, এই পরীক্ষায় ট্রাম্প হেরে গেছেন। নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি জয়ী হয়েছেন। তিনি ইতিহাস গড়েছেন, নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় মেয়র হিসেবে নির্বাচিত হওয়ায়। এছাড়াও তিনি শহরের সর্বকনিষ্ঠ মেয়র। নির্বাচনে প্রার্থী ছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান কার্টিস সিলিওয়া। ট্রাম্প যদিও মামদানির জয়ের বিরোধিতা করলেও নির্বাচন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলতে পারেনি। নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটরা পুনরায় জয়ী হয়েছে। নিউ জার্সিতে মাইক শেরিল প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হচ্ছে। ভার্জিনিয়ায় এভিগেল স্প্যানবার্গার জয়ের দিকে এগিয়েছে এবং তিনি প্রথম নারী গভর্নর হিসেবে ইতিহাসে নাম লেখাবেন। এই নির্বাচনের মূল বিষয় ছিল মানুষের জীবনযাত্রা ও ফেডারেল চাকরির নিরাপত্তা। এই 3 নির্বাচনের ফলাফল মার্কিন রাজনীতির ভবিষ্যৎকে নতুন আলোতে উপস্থাপন করেছে। ব্লু স্টেট হিসেবে পরিচিত নিউ ইয়র্ক, নিউ জার্সি ও ভার্জিনিয়ার এই জয় ট্রাম্পের জন্য সতর্কতার সংকেত। নির্বাচনী ফলাফলের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে জনমত ও রাজনীতির ধারা পরিবর্তনশীল এবং ডেমোক্র্যাটরা নতুন প্রজন্মের নেতৃত্বে নিজেদের প্রমাণ করতে সক্ষম।